হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম বিজনেস স্টাডিজ কারবারি শিক্ষার ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস থেকে ডেফিনেশন অ্যান্ড এলিমেন্ট অফ বিজনেস নিয়ে। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবে। সেই ভিডিওর লিংক আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, সেখান থেকে তোমরা শেয়ার করতে পারবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্ট অফ বিজনেস নিয়ে। খুবই ইম্পর্টেন্ট টপিক, লাইভ প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবে, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তার সাথে তোমাদের মূল্যবান কমেন্ট এবং সাজেশন অবশ্যই জানাবে। ভিডিওগুলো কেমন লাগছে সে বিষয়ে কমেন্ট বক্সে উল্লেখ অবশ্যই করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এবার দেখব ফিচার্স অফ বিজনেস, কারবারের বৈশিষ্ট্য। এখানে আমি মূলত তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি, যার মধ্যে একটি হলো এন্টারপ্রাইজ বেসড ফিচার্স, প্রতিষ্ঠানগত উদ্দেশ্য, যেখানে বলা হয়েছে এন্টারপ্রেনার, উদ্যোক্তা। প্রথমেই উল্লেখ করেছি উদ্যোক্তা তাকেই বলা হবে যিনি একজন বিজনেসম্যানই নন, বরং তিনি বিজনেসের প্রসারের জন্য, বিজনেসের অগ্রগতির জন্য বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস, ক্রিয়েটিভিটির প্রয়োগ করে বিজনেসকে একটি নতুন ধারা সংযোগ করতে পারে। যেমন একসময় কিন্তু কারবারে অনলাইন বিজনেস, ই কমার্সের কোনো ধারণা ছিল না, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে, যুগের পরিবর্তনের সাথে এবং মানব সভ্যতার ডিমান্ডের ফলে আজ কিন্তু ই কমার্স এবং অনলাইন বিজনেসের প্রসার হয়েছে, স্টার্ট হয়েছে। তাই আমরা ঘরে বসে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই কমার্স সাইট থেকে নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারছি, হোম ডেলিভারি পর্যন্ত হচ্ছে। তাই এন্টারপ্রেনার বিজনেসের অগ্রগতির ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করে। নেক্সট হলো রিস্ক অ্যান্ড আনসার্টিনিটি, ঝুঁকি এবং অনিশ্চয়তা। অবশ্যই বিজনেসের মধ্যে ঝুঁকি এবং অনিশ্চয়তা রয়েছেই, কিন্তু তা বলে যে বিজনেস করব না সেই মানে কিন্তু নয়। এবার ঝুঁকিকে অনেক রকম ভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন প্রাকৃতিক ঝুঁকি হতে পারে, খরা, বন্যা, ভূমিকম্প। এছাড়া কিছু আর্টিফিশিয়াল রিস্কও রয়েছে, যেমন মূলধনের অভাব, পর্যাপ্ত প্রযুক্তির অভাব, অ্যাডভান্স টেকনোলজির অভাবের কারণেও কিন্তু বিজনেস পিছিয়ে যেতে পারে। তাই রিস্ক এবং আনসার্টিনিটি কারবারেরই একটি রূপ। নেক্সট হলো মূলধন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কারণ মূলধন বা ক্যাপিটাল ছাড়া বিজনেসের চিন্তা করাই বৃথা। তাই বলা হয় ক্যাপিটাল ইজ দ্য লাইফ ব্লাড অফ বিজনেস। যেমন মানুষের বেঁচে থাকার জন্য পুষ্টি, আহার, খাবার প্রয়োজন, ঠিক তেমনি বিজনেসকে প্রসারিত করার জন্য, বিজনেসের বেঁচে থাকার জন্য, বিজনেস অ্যাক্টিভিটিসকে কন্টিনিউ করার জন্য ক্যাপিটালের প্রয়োজন, মূলধনের প্রয়োজন। মূলধন ছাড়া কিন্তু বিজনেসের চিন্তা করাই বৃথা। নেক্সট হলো সংগঠন, অর্গানাইজেশন। বিজনেস প্রসারণের জন্য একটি অর্গানাইজেশন ক্রিয়েটের প্রয়োজন হয়, একটি প্রতিষ্ঠান, একটি লিগ্যাল এন্টিটির প্রয়োজন হয়। নেক্সট টপিকে আমরা এই বিষয়ে আলোচনা করব, যেখানে ফর্ম অফ বিজনেস, টাইপস অফ বিজনেস, ফরমেশন অফ বিজনেস, পার্টনারশিপ, কোম্পানি, এই সমস্ত বিষয় আমরা জানবো। তো তোমাদের ছোট্ট করে একটু বলে দিই, অর্গানাইজেশন বলতে একটি বিজনেস প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে একটি ছাদের নিচে প্রচুর এমপ্লয়ি কাজ করে এবং বিজনেস প্রসারণের জন্য ম্যানেজমেন্ট টিম থাকে, তাকেই অর্গানাইজেশন বলা যেতে পারে। নেক্সট হলো পলিসি মেকিং, নীতি নির্ধারণ। বিজনেসকে সুচারুরূপে চালানোর জন্য ডিসিশন মেকিং, পলিসি মেকিং, স্ট্র্যাটেজিক্যাল অ্যানালাইসিস অবশ্যই প্রয়োজন। যেমন ধরে নাও উৎপাদিত দ্রব্য খুব কম খরচে উৎপাদন করা এবং ন্যায্য মূল্যে কাস্টমারের কাছে, ভোক্তার কাছে সেই বস্তু, সেই উৎপাদিত দ্রব্যকে পৌঁছে দেওয়ার যে নীতি, সেটা বিজনেস পলিসির একটি অঙ্গ। এক্ষেত্রে আমি একটি লাইভ এক্সাম্পল দিতে চাইবো। যেমন ফার্স্ট টাইম রিলায়েন্স জিও যখন
4G সিম লঞ্চিং করে তখন কিন্তু তাদের ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ছিল, কিন্তু আজকের ডেটে তাদের ইন্টারনেট সার্ভিস চার্জেবল হওয়া সত্ত্বেও প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি ব্যক্তির কাছে অ্যাটলিস্ট একটি হলেও জিও সিম রয়েছে, অর্থাৎ এটি সেই কোম্পানির একটি নীতিরই অংশ। নেক্সট হলো ফোরকাস্টিং, পূর্বানুমান। বিজনেস করতে গেলে কিছু স্ট্র্যাটেজি, কিছু প্ল্যানিং করতে হয়, অর্থাৎ বিজনেসকে প্রসারণের জন্য আগের থেকেই কিছু ডিসিশন করতে হয়, কিছু সিদ্ধান্ত নিতে হয়, যাতে ভবিষ্যতে বিজনেসের কোনো ক্ষতি না হয়, ভবিষ্যতে বিজনেসের অগ্রগতির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া যায়। নেক্সট হলো অবজেক্টিভ বেসড ফিচার্স, উদ্দেশ্যগত বৈশিষ্ট্য। ফার্স্টে রয়েছে সার্ভিস মোটিভ, সেবার মনোভাব। বিজনেসের প্রথম এবং প্রধান প্রকৃতি হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন। নেক্সট হলো প্রফিট মোটিভ বা প্রফিট আর্নিং। বিজনেস যদি করতে হয় তাহলে কিন্তু প্রফিট একটি মূল চালিকা শক্তি হতে পারে, তাই প্রফিট ছাড়া বিজনেস কন্টিনিউ করা অসম্ভব, কারণ লসে তো আর বিজনেস কন্টিনিউ হবে না, বিজনেসম্যান ডিমোটিভেট হয়ে যাবে। নেক্সট হলো পাবলিক ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, জনকল্যাণমূলক কাজকর্ম। বিজনেস শুধুমাত্র সার্ভিস প্রোভাইডই করে না, পণ্যের ক্রয় বিক্রয় করে না এবং মুনাফার উদ্দেশ্যেই আর্থিক ক্রিয়া সম্পাদন করে না, বরং জনকল্যাণ, সমাজ কল্যাণমূলক কাজকর্ম সম্পাদন করে। নেক্সট হলো মিউচুয়াল বেনিফিট, পারস্পরিক সুবিধা। অবশ্যই বিজনেসের সাথে সমাজ এবং বিজনেসের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কারণ বিজনেসের অগ্রগতি মানেই একটি ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির উন্নতি, তার পাশাপাশি সমাজ এবং দেশের উন্নতি। তাই কারবার, ব্যক্তি, এমপ্লয়ি, ওয়ার্কার্স এবং সমাজ এবং দেশ একে অপরের উন্নতির সাথে সমান অংশীদার। নেক্সট হলো স্কিল ম্যানেজমেন্ট, দক্ষ ব্যবস্থাপনা। বিজনেসের উন্নতির জন্য, বিজনেস প্রসারণের জন্য, কারবারকে আরো সুচারুরূপে পরিচালনার জন্য, অগ্রগতির জন্য স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন, যার জন্য ম্যানেজমেন্টের প্রয়োজন, ব্যবস্থাপনার প্রয়োজন। সেই ব্যবস্থাপনার একটি মূল অংশ হলো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যারা কর্মীর বা স্টাফের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ করে দেয়, সুবিধা করে দেয়, যাতে একটি ওয়ার্কার, একটি এমপ্লয়ি তার স্কিল ডেভেলপমেন্ট করতে পারে এবং সেই স্কিল সে প্র্যাকটিক্যালি কোম্পানির অগ্রগতির জন্য ইউজ করতে পারে, যাতে বিজনেস এবং কোম্পানির প্রসারে আরো সুবিধা হয়। নেক্সট হলো ফাংশন বেসড ফিচার্স, ক্রিয়াগত বৈশিষ্ট্য। তো প্রথমেই দেওয়া হয়েছে রেকারিং পারচেস সেল, পুনরায় ক্রয় বিক্রয়। অলরেডি আমরা যে ডেফিনেশন অফ বিজনেস অ্যান্ড এলিমেন্টস অফ বিজনেস অ্যান্ড ফিচার্স অফ বিজনেস, সেখানে আমরা অলরেডি এই বিষয়ে আলোচনা করেছি। নেক্সট হলো ক্রিয়েট অফ ইউটিলিটি, উপযোগ সৃষ্টি, অলরেডি আলোচনা করা হয়েছে। ট্রান্সফার অফ ওনারশিপ, আরেকটি ইম্পর্টেন্ট টপিক। বিজনেসের মাধ্যমে মালিকানা হস্তান্তর সম্ভব, কোম্পানির শেয়ার পারচেস করা সম্ভব, সেখানেও শেয়ারের হস্তান্তর হয়, অংশীদারের হস্তান্তর হয়। নেক্সট হলো মোবিলিটি, গতিশীলতা। অবশ্যই বিজনেসের মধ্যে একটি গতিশীলতামূলক অ্যাক্টিভিটিস থাকতে হবে, যেমন একটি নদী যদি তার স্রোত যদি হারিয়ে ফেলে, তাহলে সেই নদীর মধ্যে যেমন বিভিন্ন রকম আবর্জনা, কচুরিপানা জন্মায়, ঠিক তেমনি বিজনেসের মধ্যে যদি গতিশীলতা না থাকে, বিজনেস যদি কন্টিনিউ সেখানে কিছু ইনোভেটিভ আইডিয়াস, ক্রিয়েটিভিটির প্রয়োগ না করে, বিজনেসের মৃত্যু অবশ্যম্ভাবী। নেক্সট হলো সেপারেট এন্টিটি, পৃথক সত্তা। অবশ্যই এর আগেই আমি বললাম বিজনেসের একটি লিগ্যাল এন্টিটি রয়েছে। তো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অফ বিজনেস, কারবারের গুরুত্ব, ইকোনমিক ইম্পর্টেন্স, আর্থিক গুরুত্ব। সেখানে প্রথমেই দেওয়া হয়েছে আর্নিং অফ স্যাটিসফ্যাক্টরি প্রফিট, সন্তোষজনক মুনাফা অর্জন। অবশ্যই বিজনেসের মূল উদ্দেশ্যই, মূল চরিত্র এবং মূল গুরুত্বই হলো ম্যাক্সিমাম প্রফিট আর্নিং করা। নেক্সট হলো এক্সপ্লোরিং এ নিউ মার্কেটস অ্যান্ড ক্রিয়েশন অফ মোর কাস্টমার্স, নতুন বাজার অন্বেষণ এবং আরো গ্রাহক সৃষ্টি। বিজনেসের অগ্রগতির জন্য
নতুন মার্কেট ক্রিয়েট করা অবশ্যই জরুরি, যাতে কাস্টমার সেই উৎপাদিত দ্রব্যের দ্বারা উৎপাদিত পণ্যের বিক্রয়ের মাধ্যমে সেই কোম্পানির পরিচয় পায়। যেমন ম্যাগি খুব প্রসিদ্ধ একটি প্রোডাক্ট, কিন্তু আমরা অনেকেই জানি না ম্যাগির উৎপাদনকারী কোম্পানি হলো নেসলে। কিন্তু ম্যাগি আজকের দিনে আমাদের কাছে সব থেকে ফেমাস একটি প্রোডাক্ট। প্রত্যেকটি বাড়িতেই ম্যাগি কিন্তু বানানো হয়। তাই কারবারকে, বিজনেসকে, কোম্পানিকে উন্নয়নের জন্য গ্রাহকের কাছে সেই কোম্পানির ব্র্যান্ডকে স্ট্যাবলিশ করা অত্যন্ত জরুরি। নেক্সট হলো গ্রোথ অ্যান্ড এক্সপেনশন অফ বিজনেস অপারেশনস, ব্যবসার বৃদ্ধি এবং সম্প্রসারণ। কারবারকে নিজের এলাকা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ এবং দেশ থেকে আন্তর্জাতিক স্তরে উন্নয়ন করা কিন্তু বিজনেসের একটি মেন ফাংশন। নেক্সট হলো মেকিং ইনোভেশনস অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন গুডস অ্যান্ড সার্ভিসেস, পণ্য এবং পরিষেবার উদ্ভাবন এবং উন্নতি। কারবারের উন্নতির জন্য বিজনেসের মধ্যে ইনোভেটিভ আইডিয়াস অ্যান্ড ক্রিয়েশনের অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আমি যদি একটি এক্সাম্পল নিই, একসময় শুধুমাত্র ম্যাগি ছিল, কিন্তু ম্যাগির পাশাপাশি চলে এসছে এখন ওয়াই থেকে পাস্তা। একসময় শুধুমাত্র সর্ষের তেল ছিল, মাস্টার্ড অয়েল ছিল, এখন সেই জায়গায় চলে এসছে রিফাইন্ড অয়েল, এডিবল সয়াবিন অয়েল। ফরচুনের মতো বড় ব্র্যান্ড, ধারা, এই সমস্ত এডিবল অয়েল উৎপাদনকারী যে কোম্পানি, তারা প্রতিদিন নিজস্ব ব্র্যান্ডকে, নিজস্ব প্রোডাক্টকে আরো সুলভ মূল্যে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। নেক্সট হলো মেকিং ইউজ অফ অ্যাভেলেবল রিসোর্সেস ইন দ্য বেস্ট পসিবল ম্যানার, সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে উপলব্ধ সম্পদ ব্যবহার করা। অর্থাৎ খুব কম খরচে যে অ্যাভেলেবল রিসোর্সেস রয়েছে, প্রাকৃতিক সম্পদ বা কৃত্রিম সম্পদ রয়েছে, তাকে ব্যবহার করাই হলো বিজনেসের প্রধান কাজ, কারবারের প্রধান উদ্দেশ্য। একটি কোম্পানি তার স্টাফকে কিভাবে ইউটিলাইজেশন করবে, আর কর্মী নিয়োগ কিভাবে করবে, সেটা কিন্তু একটি কোম্পানির যে সুপ্রিম বডি রয়েছে, ম্যানেজমেন্ট টিম রয়েছে, তারা ডিসিশন নেয়। আর সেই ডিসিশনের ফলেই একটি কোম্পানির অগ্রগতি সম্ভব হয়। তাই বলা হয় যে রিসোর্সেস রয়েছে, যে সম্পদ রয়েছে, সেটা মানব সম্পদ হোক, প্রাকৃতিক সম্পদ হোক, তার যতদূর সম্ভব ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যদি একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান বা একটি বিজনেসম্যান করতে পারে, তবেই বিজনেসের অগ্রগতি সম্ভব। তাহলে আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সাজেশন জানাবে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব ইম্পর্টেন্স অফ বিজনেস থেকে সোশ্যাল ইম্পর্টেন্স, হিউম্যান ইম্পর্টেন্স অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স অফ বিজনেস নিয়ে। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।